আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা সকলে এখনই দেখে নিন সৌদি জাওজাত প্রবাসীদের পাসপোর্ট ও ইকামা নিয়ে জরুরি তথ্য। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। জাওজাত থেকে আমাদের বেশ কয়েকটি আপডেট এসেছে। এই আপডেটগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরছি। অবশ্যই আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন থাকা অবস্থায় আপনি আপনার আকামা রিনিউ করতে পারবেন। আপনার পাসপোর্টের মেয়াদ যদি একদিন থাকে তাহলে আপনি একদিন মেয়াদ থাকা অবস্থায় আপনার আকামা রিনিউ করতে পারবেন। এছাড়া আমরা যখন পাসপোর্টটি মালমত করাই, পাসপোর্ট মালমত করানো থাকা অবস্থায় পাসপোর্টের এক্সপায়ারি ডেট জাওজাতের ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকে। আপনাদের পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা যেদিন শেষ হচ্ছে ঠিক তার একদিন আগ পর্যন্ত কিংবা সেই দিন পর্যন্ত আপনি চাইলে আপনার আকামা রিনিউ করতে পারবেন। কারণ জাওজাত কর্তৃপক্ষ আপনার পাসপোর্টের ভ্যালিডিটি বা মেয়াদ চেক করে। যদি কারো কোনো কারণে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, আপনার পক্ষে পাসপোর্ট বানানো সম্ভব হচ্ছে না, অথবা আপনি অনেক দূরে আছেন, সেক্ষেত্রে আপনি যা করবেন তামদিদ সালাইয়া করবেন। তামদিদ সালাইয়া জাওজাতের একটি বৈধ উপায় বা বৈধ নিয়ম। অনেক প্রবাসী সমস্যার কারণে তাদের পাসপোর্ট রিনিউ করতে পারে না, সেজন্য জাওজাতের একটি বৈধ উপায় খোলা রেখেছে তামদিদ সালাইয়া। এই তামদিদ সালাই দুইভাবে করা যায়, 10 দিনের জন্য এবং 1 মাসের জন্য। জাওজাত তাদের সিস্টেমের মধ্যে গিয়ে সিস্টেমে আপনার পাসপোর্টের যে মেয়াদ আছে সেখানে 1 মাস বাড়িয়ে দিবে অথবা 10 দিন বাড়িয়ে দিবে। এই নিয়মটি একটি বৈধ নিয়ম, এটি কোনো প্রকার অবৈধ নয়। আপনাকে সময় বাড়িয়ে দিয়ে আপনার আকামা করে দেওয়ার সুযোগ দিবে। তামদিদ সালাই করার জন্য আপনাকে জাওজাতে যেতে হবে, আপনার কফিলকেও জাওজাতে যেতে হবে। যদি আপনি জাওজাতে না যেতে পারেন তাহলে আপনি পরামর্শ নিতে পারেন জাওজাতে যে অফিসগুলো আছে সেগুলোর মাধ্যমে। এছাড়া আরও প্রশ্ন থাকে পাসপোর্ট ছাড়া আপনি কাফালা হতে পারবেন কিনা। এতদিন পাসপোর্ট ছাড়া কাফালা হয়ে গিয়েছে, কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে পাসপোর্টের মেয়াদ না থাকলে আপনি কাফালা হতে পারবেন না। যদি পাসপোর্ট না থাকে, আপনার পাসপোর্ট যদি আপনার কফিলের কাছে রেখে আসেন, পাসপোর্ট আনতে পারছেন না, এক্ষেত্রে আপনার করণীয় হবে তামদিদ সালাইয়া, অথবা আপনি নতুন পাসপোর্ট নিয়ে সেটি মালুমাত করবেন। আপনার কাছে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে তামদিদ সালায়া এবং নতুন করে পাসপোর্ট বানিয়ে তার মেয়াদে 1 বছর বাড়িয়ে নেওয়া, অথবা 5 বছরের জন্য নতুন করে পাসপোর্ট বানানো। আপনি যদি ডিজিটাল পাসপোর্টে বানাতে না পারেন তাহলে 1 বছরের জন্য পাসপোর্ট বানিয়ে সেটি মালুমাত করে আপনি কাফালা কমপ্লিট করতে পারবেন। আর আপনি যদি পাসপোর্ট বানাতে নাই পারেন তাহলে আপনার জন্য এই একই নিয়ম তামদিদ সালায়া করতে হবে জাওজাতের কাছে থেকে। এই নিয়মে আপনারা আপনার পাসপোর্ট দিয়ে আকামা বানাতে পারবেন। যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। তামদিদ সালাইয়ের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে আকামা রিনিউ করতে পারবেন। আপনার পাসপোর্টের মেয়াদ একদিন থাকা অবস্থাতেই রিনিউ করতে পারবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।